গ্রামবাসী বৃন্দ, যারা সকলেই আমার রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্ম আশ্রয় করেছেন, তাহাদের সকলেই চরণে রইল আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই এখানে যত সাধুগুরু বৈষ্ণব আছেন, তাহাদের সকলের চরণে রইল আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই সেই দাদা ভাইয়ের চরণে যিনি সুন্দর একটা হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। আজ আমরা সকল ভক্ত মিলে এই মহতী হরিবাসরে এসেছি। আচ্ছা বাবা, আমরা কেন এসেছি, কোন উদ্দেশ্যে? আজ আমরা সকল ভক্ত মিলে এসেছি মহতী হরিবাসরে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। কেন এসেছি না, যে দাদা ভাই এই সুন্দর একটা হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, এটা শুধু এই বছর নয়, প্রায় 40 বছর এই অনুষ্ঠান সেই দাদা ভাই করে যাচ্ছেন। আর কেন না, এটা হলো তার বাবা মায়ের আত্মার শান্তির কামনার্থের জন্য এই হরিনাম যজ্ঞ সংকীর্তন তিনারা আয়োজন করেছেন। স্বর্গীয়া শ্রীমতী দাস এবং স্বর্গীয় শ্রী পদ দাস, তাই সকল ভক্ত মিলে আজ আমরা রাধা গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো, এইভাবে যেন দাদা ভাই সুন্দর করে এই হরিনাম যজ্ঞ চালিয়ে নিয়ে যেতে পারেন। তাই চলুন দাদা ভাইয়ের জন্য সকল ভক্ত মিলে রাধা গোবিন্দের চরণে প্রার্থনা জানাবো। দুটি বাহু তুলে নিতাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল। ওমা, আমরা তো কলির জীব, আমরা তো কলির যুগে জন্মগ্রহণ করেছি, তাই না বাবা? তাহলে কলিযুগের একমাত্র মুক্তির পথ কি বাবা? কি মা? আমরা কলির জীব, আর আমাদের মুক্তির পথ সহজ উপায় সেটা কি? বাহ, ভগবান তো 4 যুগে এসেছেন বাবা। সত্য যুগে এসেছেন, ত্রেতা যুগে এসেছেন, দাপর যুগে এসেছেন, আর এই কলিতেও এসেছেন। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পূজা অর্চনা, আর এই কলিতে কেবলমাত্র হরিনামে করলেই জীব সব পাপ হতে মুক্ত হয়ে চিন্ময় জগতে ফিরে যেতে পারে। তাই বললেন, ওরে কলির জীব, শোন শোন, তোরা যদি মুক্তি পেতে চাস তাহলে সব কিছু ছেড়ে কেবলমাত্র একটি কথা, কি? তোমরা একটিবার বলো, হরের নাম, হরের নাম, হরে নাম, হরের নাম বকে বলো, কে বলো, কলো নাস্তিব, 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 নাস্তিব গতি রন্নথা, নাস্তিব দাই গৌর হরি হরি বল, হরি অন্নথা। কেবলমাত্র হরিনাম করলেই জীব সব পাপ হতে মুক্তি পেয়ে যাবে। ওমা, এই যে কি সুন্দর আপনারা দুটি বাহু তুলছেন, মাগো, এই আপনাদের মতো ভক্তরা বাবা, এই আপনাদের মতোই ভক্তরা, তারা ভগবানের নাম করে, নাম
তারা কাঁদে, আর কাঁদলে তাদের চোখ থেকে জল পড়ে। তাকিয়ে আছে এমনই নামের মধ্যে, যার জন্য ভক্তরা নাম করে, নাম করলে তারা কাঁদে, আর কাঁদলে তাদের চোখ থেকে জল পড়ে। ভগবান আজ স্বয়ং পরীক্ষা করে দেখবেন গো, যে আমার নামের মধ্যে এমন আছে কি, যার জন্য আমার ভক্তরা আমার নাম করে, নাম করলে তারা কাঁদে, আর কাঁদলে তাদের চোখ থেকে জল পড়ে। ভগবান আজ নিজের নামে ধরে আজ নিজে কাঁদছে কেমন ভাবে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, আর বারবার চোখের মধ্যে হাত বোলাচ্ছে। কিন্তু একে আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, আমার ভক্তরা যে আমার নাম করে, নাম করলে তারা কাঁদে, আর কাঁদলে তাদের চোখ থেকে যে জল পড়ে, আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখেও জল পড়ে। ভগবান বলছে এভাবে তো হবে না, আমায় না গুরু ধরে কাঁদতে হবে। কিন্তু কে হবে আমার গুরু? হ্যাঁ গো, যিনি এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মূল, যিনি কিনা এই জগতের গুরু। হ্যাঁ গো, বলতে পারেন ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, তার গুরু কেউ হতে চাইবে গো? ভগবান চিন্তা করছে আমার গুরু তো কেউ হবে না, তাহলে আমি এখন করি কি? ভগবান আজ নিজের চরণ ধরে আজ নিজে কাঁদছেন, নিজেই হয়েছেন গুরু আর নিজেই হয়েছেন শিষ্য। ভগবান আজ নিজের চরণ ধরে কাঁদছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, আর বারবার চোখের মধ্যে হাত বোলাচ্ছে। কিন্তু আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখেও জল পড়ে, কিন্তু আমার চোখে তো জল পড়ছে না। তাহলে আমি এখন করি কি? ডেকে পাঠালেন চারিবেদকে। চারিবেদ কাছে এসে বলছে, ও প্রভু দয়াময়, আমায় ডেকেছো প্রভু? চারিবেদ তুমি এসেছো। চারিবেদ বলতে পারো চারিবেদ বলতে পারো, আমার ভক্তরা যে আমার নামে করে, নামে করলে তারা কাঁদে, আর কাঁদলেই তাদের চোখ থেকে না জল পড়ে। আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই। বলতে পারো চারিবেদ, কোন পথ অবলম্বন করলে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো, আর কাঁদলেই আমার ওই ভক্তদের মতো আমার চোখেও জল পড়বে? চারিবেদ বলছে, ও প্রভু, ও দয়াময়, এটা তো আমি বলতে পারবো না গো, এটা তো আমার জানা নেই। ও প্রভু, এটা আমি বলতে পারবো না। চারিবেদ ফিরে গেলেন গো, ডেকে পাঠালেন বেদব্যাসকে। বলো না বেদব্যাস, বলো না, কোন পথ অবলম্বন করলে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো? চারিবেদ বলছি, ও দয়াময়, আমি তো বলতে পারবো না প্রভু, আমি তো বলতে পারবো না, কারণ এটা তো আমার জানা নেই।
প্রভু গো, আমি বলতে পারবো না ও দয়াময়, এটা তো আমার জানা নেই। চারি বেদ চলে গেলেন বাবা। প্রভু চিন্তা করছে তাহলে আমার উপায় আমি এখন করি কি? আমার ভক্তরা আমার নাম করে, নামে করলেই তারা কাঁদে, আর কাঁদলেই তাদের চোখ থেকে জল পড়ে। কিন্তু আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখে জল পড়ে। এমন সময় কে জানো চিৎকার করে প্রভুকে ডেকে বলছে, প্রভু ওগো প্রভু গো, প্রভু গো, ওগো প্রভু গো, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, দয়া তাই গৌর হরি হরি বল, হরি কে ডাকছো আমায়? বলো না, আমার নাম ধরে এমন ভাবে কে ডাকছো আমায়? বলো না। সে কি প্রভু, আমায় চিনতে পারছো না? ও প্রভু, আমায় তুমি চিনতে পারছো না দয়াময়? আমি হলাম শ্রীমৎ ভাগবত। শ্রীমৎ ভাগবত, তুমি এসেছো শ্রীমৎ ভাগবত। বলতে পারো শ্রীমৎ ভাগবত, বলতে পারো আমার ভক্তরা যে আমার নাম করে, নাম করলেই তারা কাঁদে, আর কাঁদলেই তাদের চোখ থেকে জলে পড়ে। বলতে পারো শ্রীমৎ ভাগবত, কোন পথ অবলম্বন করলে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো, আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখে জল পড়ে। শ্রীমৎ ভাগবত বলছি, ও দয়াময়, ও প্রভু, আমি তোমায় বলে দিতে পারি প্রভু, আমি তোমায় বলে দিতে পারি কোন পথ অবলম্বন করলে তুমি তোমার ভক্তদের মতো কাঁদতে পারবে। প্রভু বলছি, শ্রীমৎ ভাগবত, বলো না সেই পথ কোন পথ, যেই পথ অবলম্বন করলে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো। শ্রীমৎ ভাগবত বলছি, ও দয়াময়, আমি তো তোমায় বলে দিতে পারি প্রভু, কিন্তু এতে যেন তুমি আমার অপরাধ নিও না গো। কৃপা করে তুমি যেন আমায় ক্ষমা করে দিও প্রভু, এতে তুমি যেন আমার কোনো অপরাধ নিও না। জানো প্রভু, আমি তোমায় বলে দিতে পারি সেই পথ কোন পথ। বলো না শ্রীমৎ ভাগবত, বলো না। শুনবে দয়াময়ী, শুনবে। তোমাকে কি করতে হবে জানো? সবার আগে তোমাকে যেটা করতে হবে প্রভু বলছে, বলো না শ্রীমৎ ভাগবত, বলো না। শোনো প্রভু, সবার আগে তোমাকে কি করতে হবে জানো? ওই ভক্তের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে গো। ভক্তির চরণ
তোমায় কি করতে হবে তোমায় শোনো। কাঁদিতে হবে গো। ওই ভক্তের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে হবে গো। ভক্তের চরণ ধরে তোমায় কাঁদিতে হবে তোমায় নয়নে বারে নয়নে বাড়ি দিতে হবে ওই ভক্তির চরণ ধরে তোমায় কাঁদিতে হবে হবে গো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাড়ি দিতে হবে আমি ভক্ত বড় বড় ভালোবাসি, আমি ভক্ত ছাড়া রইতে নারী আমি ভক্ত বড় বড় ভালোবাসি, ভক্ত ছাড়া হরি বল, হরি বল, হরি বল। ভক্ত কাঁদা সইতে নারী আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত কাঁদা সইতে নারী আমি ভক্ত ছাড়া আর জানি না। ভক্ত কাঁদা সইতে নারী ভক্ত হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্ত কাঁদা সইতে নারী ভক্ত কাঁদা সইতে নারী ভক্ত বড় ভালোবাসি ভক্ত কাঁদা সইতে নারী ভক্ত বড় ভালোবাসি ভক্ত কাঁদা সইতে নারী ভক্ত বড় ভালোবাসি ভক্তের চরণ ধরে আমি কাঁদিতে পারি। তাই ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, আর নাম হইতে হয় আমার ভক্ত বড়। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল। তাই এত সুন্দর আমরা ভক্ত সঙ্গ লাভ করেছি। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, এই যে এত সুন্দর ভক্ত সঙ্গ লাভ করেছি, আজ সকলকে দেখে মনে বড় আনন্দ হলো। এবং যিনি এনেছেন, যে দাদা ভাই আমাদেরকে এনেছেন, তিনি আমাদেরকে বলেছেন যেন একটি ভক্তলীলা গাই। তা যে লীলা গাইব সেটি হলো ভক্তলীলা। যে ভক্তের নাম হলো গোবিন্দ ঘোষ, দাদা হলেন বাসুদেব ঘোষ, ভাই হলেন মাধব ঘোষ। বাসুদেব ঘোষ এবং মাধব ঘোষ
এনারা হলেন মা কালীর সাধক, মায়ের সেবা পূজা করতেন। আর গোবিন্দ ঘোষ ইনি ছিলেন মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর সেবা করতেন। জানবো সেই ভক্তের জীবন কাহিনী, শুনবো সেই লীলা। দেখুন বাবা, ভগবান ভক্তকে কতটা ভালোবাসে সেটা আমরা লীলার মধ্যে জানতে পারবো। কেন? কত বড় ভক্ত হলে তবেই মা ভগবানকে কাছে পাওয়া যায়। আর ভগবান ভক্তকে যে বড় ভালোবাসে গো, যে ভক্তের জন্য ভগবান নিজে হস্ত করে তার জন্য পিণ্ড নির্মাণ করেছিলেন। জানবো সেই লীলা, শুনবো সেই জীবন কাহিনী। তবে যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলাটি হলো বিরহ লীলা। এই লীলাটি কিন্তু আমাদেরকে একটু মন দিয়ে আস্বাদন করতে হবে, না হলে কিছু বুঝতে পারবেন না। তাই আজ আমাদের ভজনার বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। লীলাগানের আগে যে কথা না বললে নয়, যিনি দাদাভাই সাউন্ড চালাচ্ছেন, খুব সুন্দর সাউন্ড সিস্টেম। অনেক অনেক জায়গায় গেছি, অনেক প্রোগ্রাম করেছি, এত সুন্দর সাউন্ড পাওয়া যায় না আমার। তাই ভগবানের চরণে প্রার্থনা জানাবো সাউন্ড দাদার জন্য, যেন এইভাবে যুগ যুগ ধরে রাধা গোবিন্দের জন্য এই সাউন্ড ভগবানের চরণে নিবেদন করতে পারি, আর এইভাবে যেন যুগ যুগ চালিয়ে নিয়ে যেতে পারি। চলুন দুটি বাহু তুলে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমাদের ভজনার বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। গৌরাঙ্গ বলিতে হবে, বলিতে হবে পুলক সারির, পুলক সারির হরে হরি বলিতে নয়নে নয়নে বহেনে নয়নে বগনি গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী, হরি হরি বলিতে নয়নী বহেনি। ওমা, ভগবান যে বারে বারে ভক্তকে ভালোবেসেছেন গো। ভগবান বলেছে, কেউ যদি দু ফোঁটা নয়নের জল বরিশনে করে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যে সে ভক্তের কাছে বাধা পড়ে যাই। তা কেবল আমার গৌরচাঁদের কৃপা পেলে তো হবে না গো, তার সাথে তো আর একজনের কৃপা পেতে হবে। তিনি কে বাবা? না তিনি আর কেউ নয়, বলে আরে কবে নিতাই চাঁদ। ওগো করুণা করে বলো না, করুণা করে করুণা করে আর কবে নিতাই চাঁদ। হরি বল নিতাই গৌর হরি বল। করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে আর কবে নিতাই চাঁদ। করুণা করে বলো না, করুণা করে করুণা করে আর কবে নিতাই চাঁদ। বলো না দয়াময়, কবে পাবো তোমার কৃপা?
করুণা করিবে করুণা করিবে করুণা করিবে এবার সংসার বাসনা মর কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা মর বল কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর 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 কবে তুচ্ছ হবে কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো কবে হরি বলে বলো না দয়াময় বলো না প্রভু আমি কেঁদে বেড়াবো কবে হরি বলে কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো ওগো আমারে আমার বাবুরে হরে হরি বলে কেঁদে বেড়াবো আমার আমার গো হরি বলে আমি কেঁদে বেড়াবো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে 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 হরি হরি বল শ্রীমান মহাপ্রভু নীলাচলে পুরীধামে জগন্নাথ দেব দর্শন করছেন বাবা দর্শন করছেন জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মাকে দর্শন করলেন আর প্রণাম জানালেন আর যেই না প্রণাম করে পিছনে চেয়েছে দেখলেন পেছনে দাঁড়িয়ে আছে অগণিত ভক্ত আর তার পেছনে দাঁড়িয়ে আছে আরেক ভক্ত তা প্রভু কি করেছে দর্শন করে প্রণাম জানিয়ে সকল ভক্তের ভিড় ঠেলে পৌঁছালো সেই ভক্তির কাছে ভক্তির কাছে গিয়ে বলছে হ্যাঁ গো তোমার নাম কি
আগে আগে প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। তাই বুঝি? তা গোবিন্দ, বলো তুমি এখানে কেন এসেছো, আর কার কাছেই বা এসেছো? গোবিন্দ বলছি, আগে আগে দয়াময়, সব কিছু ছেড়ে, ও প্রভু, সব কিছু ছেড়ে আমি যে তোমার কাছে এসেছি প্রভু। জানো প্রভু, আমি যে সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি। মহাপ্রভু বলছে, গোবিন্দ, সব কিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো? গোবিন্দ বলছে, ও প্রভু, আমি যে তোমার কাছে এসেছি দয়াময়, আমি যে তোমার সঙ্গী হতে চাই। প্রভু আমার বলছেন, শোনো গোবিন্দ, তুমি আমার সঙ্গী হতে চেয়েও না, তুমি আমার সঙ্গী হতে চেয়েও না। তার কারণ, আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক যন্ত্রণা, তাকে যে অনেক বেদনা, তাকে যে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই আমি বলি কি, ঘরের ছেলে ঘরে ফিরে যাও বাবু, আর এতেই তোমার মঙ্গল হবে। গোবিন্দ বলছে, ও দয়াময়, দেখো না, দেখো না প্রভু, সব কিছু ছেড়ে দিয়ে আমি যে তোমার কাছে এসেছি প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। ওমা, সকাল হলে ঘুম ভাঙলে আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমরা এই নিয়েই মেতে থাকি। আস্তে ওমা, আস্তে একটু। সকাল হলে ঘুম ভাঙলে আমাদের চাওয়া পাওয়াটা শুরু হয়ে যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার। কিন্তু এই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, বলতে পারেন আমি কার, কি আমার পরিচয়? এই প্রশ্নের উত্তর জানবার জন্য ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন, যার নাম হলো সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী একদিন নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন যে এই জগতে যা কিছু আছে সবই তো আমার, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার। কিন্তু বলতে পারো আমি কার, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য? এই প্রশ্নের উত্তর জানবার জন্য সনাতন গোস্বামী ছুটতে ছুটতে গেলেন মহাপ্রভুর কাছে, আর প্রভুকে ডেকে চিৎকার করে বলে উঠলেন, প্রভু, প্রভু, ও প্রভু, প্রভু, শোনো না, শোনো না দয়াময়, শোনো না। আজ আমি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি প্রভু। জানো দয়াময়, আমি যে কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর জানবার জন্য তোমার কাছে এসেছি। বলছে, বলতে পারো, বলতে পারো দয়াময়ী, বলতে পারো, এই জগতে, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার। কিন্তু বলতে পারো, বলতে পারো দয়াময় আমি কার? বলতে পারো দয়াময় কি আমার পরিচয়? বলতে পারো দয়াময় কি আমার কর্তব্য? ভগবান বলছি, সনাতন, সব কিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো সনাতন। কিন্তু সনাতন, তোমার কাঁধের যে কম্বলটা রয়েছে, সেই কম্বলের মায়া ত্যাগ করতে কি তুমি পারোনি সনাতন? আর যেই না প্রভু এই কথা বলেছি বাবা, অমনি সনাতন গোস্বামী সেই কম্বলটিকে নিয়ে গিয়ে ছুটতে ছুটতে গেলেন পথের ধারে। আর পথের ধারে বসেছিল ভিখারি, সেই ভিখারিটিকে কম্বলটি দানে করে
ছুটতে ছুটতে এলো প্রভুর কাছে। প্রভু, প্রভু, এই দেখো, এই দেখো দয়াময়, এই দেখো প্রভু, আজ না, আজ যে আমি আমার কাছে আমার বলতে কিছু রাখিনি দয়াময়, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি প্রভু। প্রভু, এবার তো তুমি বলো, বলো না দয়াময়, বলো না, এই জগতে, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু বলতে পারো দয়াময়, বলতে পারো আমি কার? বলতে পারো দয়াময় কি আমার পরিচয়? বলতে পারো, বলতে পারো কি আমার কর্তব্য? ভগবান বলছি, সনাতন, তুমি জানতে চাইছো আমাদের কর্তব্য, আমাদের পরিচয়। শোনো সনাতন, এই জগতে, এই পৃথিবীতে আমাদের সকলের একটাই পরিচয়। আচ্ছা বাবা, আমাদের সকলের কি একটাই